বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি জ্যামিতির শর্ট প্রশ্ন নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম যে ক্লাস 9-এর কোষে দেখি 9-এর যে শর্ট প্রশ্নগুলো আছে জ্যামিতির, সেগুলো করার জন্য উপপাদ্য 20 এবং 21-এর ধারণা থাকা দরকার। এখন আজকে যে অঙ্কটি করব, এই অঙ্কটি তোমাদের 20 নম্বর উপপাদ্যের যে ধারণাটি আছে তার উপর ভিত্তি করে। তো দেখো এখানে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে এ বি সি একটা ত্রিভুজ, এর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, বিসি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ। আবার বলা হয়েছে এ বি বাহুর মান হচ্ছে 30 সেমি, বিসি 29 সেমি এবং এসি 21 সেমি। তোমাদেরকে বের করতে বলেছে এই যেখানে একটা চতুর্ভুজ হয়েছে এ আর পি কিউ, অর্থাৎ এ আর পি কিউ, এই চতুর্ভুজের পরিসীমার মান জানতে চেয়েছে। এখন এই চতুর্ভুজের পরিসীমার মান জানতে চাইলে চারটি বাহুর মান জানতে হবে। চারটি বাহুর মান কি কি জানতে হবে? এ আর এর মান জানতে হবে, এ আর, তারপর জানতে হবে এ কিউ, তারপর পি আর এবং পি কিউ, এই বাহুগুলোর মান জানতে হবে। এখন এর মধ্যে এ আর এর মান তো খুব সহজেই বের করতে পারবো। এ আর মানে এখান থেকে এইটা আর বিন্দু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ আর হবে 30-এর অর্ধেক, তাহলে এটা হবে 15 সেমি। তারপর এ কিউ, এই এ কিউটা এই কিউ বিন্দু এসির মধ্যবিন্দু, তাহলে এ কিউ হবে 21-এর অর্ধেক, তাহলে 21-এর অর্ধেক হচ্ছে তোমার 10.5 সেমি। এখন এই পি আর এর মান আর পি কিউ এর মান কিভাবে হবে? পি আর কোনটা? পি আর হচ্ছে এই বাহুটা, এই বাহুটার মান কিভাবে হবে? এখন 20 নম্বর উপপাদ্য, আগের পর্বে যেটা বলেছিলাম সেটা আরেকবার বলে দিই। 20 নম্বর উপপাদ্য এরকম ছিল, ত্রিভুজ এবিসি ছিল। এই এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, মনে করো এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই ডি রেখাটা এই বিসি রেখার অর্ধেক হবে। তো এখানেও লক্ষ্য করো, তোমার এই যে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এই যে পি আর এই রেখাটা হবে এই এসি রেখার অর্ধেক। তাহলে পি আর এর মান কত হবে? এসি হচ্ছে 21, তাহলে 21-এর অর্ধেক, তাহলে আমরা পি আর এর মান পেলাম 10.5 সেমি। এবার আসো পি কিউ এর মান। পি কিউ মানে এটা। তো একরকম ভাবে লক্ষ্য করো, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, তাহলে এই পি কিউ রেখাটি হবে এই এ বি রেখার অর্ধেক। এখন এ বি রেখার দৈর্ঘ্য 30 সেমি বলা হয়েছে, তাহলে পি কিউর দৈর্ঘ্য হবে 30-এর অর্ধেক, অর্থাৎ 15 সেমি। তাহলে আমরা এভাবে এ আর পি কিউ এর চারটি বাহুর মান পেয়ে গেলাম। এখন এটা যোগ করে দাও, তাহলে পরিসীমা হবে। তাই যোগ করো, 10.5 আর 10.5 হচ্ছে 21, আর এখানে 15 আর 15 হচ্ছে 30, তাহলে 30 যোগ 21 অর্থাৎ 51 সেমি। তো এভাবে আজকে অঙ্কটি করলাম। আগামী পর্বে আরো অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।